আচ্ছা, আজ হচ্ছে আমাদের 9 নম্বর ক্লাস। 9 নম্বর ক্লাসে হচ্ছে আমাদের বইয়ের লেসন 7। এটা হচ্ছে আমরা পড়বো। তো এগুলো হচ্ছে আপনারা একটু চালু করে পড়েন। টু কাছে, ইন ফ্রন্ট, সামনে, বিহাইন্ড, পিছনে, আন্ডার, নিচে, অন, উপরে, বিসাইড, পাশে, এভাবে একটু পড়েন। হ্যাঁ, একদমই আমি সামনে বিশ্বদের বেতন দেবো। কাউসার ভাই আপনার কথা আসতেছে। আচ্ছা, পড়েছেন? পড়েছেন তো? আচ্ছা, ঠিক আছে, একজন পড়েন তো। সাইরুন এসে পড়েন তো। টু কাছে, ইন ফ্রন্ট অফ, সামনে, বিহাইন্ড, পিছনে, আন্ডার, নিচে, ওয়ান, উপরে, বিসাইড, পাশে। আচ্ছা, কাউসার হাবিব ভাই পড়েন। কাউসার হাবিব ভাই। টু কাছে ইন ফ্রন্ট সামনে, টু কাছে ইন ফ্রন্ট সামনে, ব্যাক পিছনে। পিছনে, ওয়ান উপরে, বিসাইড, পাশে। আচ্ছা, সাকিব ভাই পড়েন। সাকিব ভাই আছেন? ও শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি। পড়েন পড়েন। টু কাছে ইন ফ্রন্ট সামনে, ব্যাক পিছনে, ডাউন নিচে, ওভার উপরে, নেক্সট টু পাশে। আচ্ছা, কাউসার আহমেদ ভাই পড়েন। টু কাছে, ইন ফ্রন্ট অফ, সামনে, বিহাইন্ড, পিছনে, আন্ডার, উপরে, আন্ডার, নিচে, ওয়ান, উপরে, বিসাইড, পাশে। আচ্ছা, জহির ভাই পড়েন। টু কাছে, ইন ফ্রন্ট সামনে, বিহাইন্ড পিছনে, আন্ডার পাশে, হ্যাঁ নিচে। নিচে, হ্যাঁ, ওয়ান উপরে, ওয়ান উপরে, বিসাইড পাশে, পাশে। আবার পড়েন, আরেকবার পড়েন। টু সামনে, টু টু কাছে, কাছে, ইন ফ্রন্ট অফ, হ্যাঁ ইন ফ্রন্ট অফ সামনে, বিসাইড পিছনে, আন্ডার নিচে। নিচে, ওয়ান আমার হয় নাই কোথায়। আচ্ছা, সমস্যা নেই, আপনি আবার টু পড়েন। টু কাছে, ইন ফ্রন্ট সামনে, বিহাইন্ড পিছনে, আন্ডার নিচে, নিচে, ওয়ান উপরে, উপরে, বিসাইড পিছনে, পাশে, পাশে। পাশে। টু সামনে, আবার টু পড়েন। কাছে, ইন ফ্রন্ট সামনে, বিহাইন্ড পিছনে, আন্ডার এটা নিচে, আন্ডার, নিচে, আন্ডার নিচে, ওয়ান উপরে, উপরে, বিসাইড পাশে। পাশে। আচ্ছা, সুচিত্রা রয় আসছেন? সুচিত্রা রয় আসছে? এহসান ভাই আসছে? এহসান মাহবুব ভাই আসে নাই, সুচিত্রা রয় আসে নাই, দীপ্তি আসে নাই, না? আচ্ছা, সবাই এখন পারবেন তো? সবাই আরেকটু পড়েন। টু কাছে, ইন ফ্রন্ট অফ, সামনে, বিহাইন্ড, পিছনে, আন্ডার, নিচে, অন, উপরে, বিসাইড, পাশে। টু কাছে, ইন ফ্রন্ট অফ, সামনে, বিহাইন্ড, পিছনে, আন্ডার, নিচে, অন, উপরে, বিসাইড, পাশে। এভাবে পড়েন কয়েকবার। করেছেন? জি স্যার। আচ্ছা, এখন আমি জিজ্ঞাসা করি, সাকিব ভাইকে জিজ্ঞাসা করি। সাকিব ভাই আসেন তো। সাকিব ভাই, সাকিব ভাই নাই? আচ্ছা, কাউসার ভাই আসেন। জি, পড়েন। কাছে, আমি বাংলা বলবো, আপনি ইংলিশে বলবেন। কাছে, সামনে, বিসাইড,
আচ্ছা Sorry, in front of. আচ্ছা, আমি কাউসার আহমেদ ভাইকে জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ, কাউসার হাবিব ভাই দুজনের নাম তো একই, প্যাচ লেগে যায়। কাউসার আহমেদ একজন, কাউসার হাবিব একজন। হ্যাঁ, কাউসার আহমেদ ভাই বলেন। জহির ভাই, আপনার ওখান থেকে অনেক আওয়াজ আসছে, আপনি অনেক গাড়িতে আছেন। আচ্ছা, পড়েন। সামনে, In front of. ইন ফ্রন্ট অফ, সামনে, In front of. পিছনে, Beside, behind. কাছে, To. নিচে, Under. পিছনে, Beside. The পাশে, behind. পাশে, Beside. বিসাইড, নিচে, Under. সামনে, In front of. পিছনে, Behind. উপরে, One. উপরে, অন। আচ্ছা, কাছে, In front of. কাছে, ইন ফ্রন্ট অফ না, কাছে, টু, কাছে, Two. সামনে, In front of. পিছনে, Beside. উপরে, Upper on. পিছনে, বাহাইন্ড অথবা Behind. উপরে, Upper on. পাশে, Beside. নিচে। Under. আচ্ছা, এবার আসেন কাউসার হাবিব ভাই, আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর সবাই মিউট থাকেন, সবাই, আমি বাংলাটা বলবো, সবাই ইংলিশ বলার ট্রাই করবেন। সামনে, ইন ফ্রন্ট অফ, নিচে, আন্ডার, পাশে, বিসাইড, কাছে, টু, কাছে, টু, পিছনে, বিহাইন্ড, উপরে, ওয়ান, সামনে, ইন ফ্রন্ট অফ, পিছনে, বিহাইন্ড, নিচে, আন্ডার, উপরে, ওয়ান, পাশে, বিসাইড, কাছে, টু, সামনে, ইন ফ্রন্ট অফ, পিছনে। বিহাইন্ড। আচ্ছা, ঠিক আছে। সাকিব ভাই আছেন? জি ভাই আছি। জি, আপনি বলেন। কাছে, হ্যালো। হ্যাঁ, কাছে, টু। সামনে, ইন ফ্রন্ট। পিছনে, ব্যাক। উপরে, ওভার। নিচে, নিচে ডাউন। ডাউন বা আন্ডার। আচ্ছা, পাশে, নেক্সট টু। সামনে, সামনে, সামনে তো ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট। ইন ফ্রন্ট অফ, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ। বলেন। সামনে, ইন ফ্রন্ট অফ। পিছনে, ব্যাক। কাছে, কাছে টু। পাশে, পাশে নেক্সট টু। নিচে, নিচে ডাউন। সামনে, সামনে ইন ফ্রন্ট অফ। উপরে, উপরে ওভার। কাছে, কাছে টু। টু, কাছে, টু। আচ্ছা, ঠিক আছে। এবার আসেন দীপ্তি, আসেন। ওয়ালাইকুম সালাম। বলেন। কাছে, টু, সামনে, ইন ফ্রন্ট অফ, আবার বলেন। সামনে, পিছনে, পিছনে, বিহাইন্ড, উপরে, ওভার, পাশে, বিসাইড, কাছে, টু, উপরে, ওভার, সামনে, ইন ফ্রন্ট, নিচে, ডাউন, পাশে, বিসাইড, বিসাইড, কাছে, টু, নিচে, ডাউন, পাশে, বিসাইড, সামনে, ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট ফ্রন্ট অফ, অফ, ফ্রন্ট অফ, হ্যাঁ, পাশে, বিসাইড, পিছনে। বিহাইন্ড, আচ্ছা, ঠিক আছে। এবার আসেন
কে আছে? এহসান ভাই আসেন। এহসান ভাই আসেন। আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম সালাম। বলেন। কাছে, ট্রু। সামনে, ইন ফ্রন্ট অফ, উপরে, আন্ডার, নিচে, আন্ডার, ডাউন, পাশে, বিসাইড, সামনে, ইন ফ্রন্ট অফ, পিছনে, বিহাইন্ড, পাশে, বিসাইড, কাছে, ট্রু, নিয়ার, নিয়া। আচ্ছা, সামনে, ইন ফ্রন্ট অফ, পিছনে। বিহাইন্ড। আচ্ছা ঠিক আছে, জহির ভাই আসেন তো এবার। জহির ভাই। জি। কাছে, টু, সামনে, ইন ফ্রন্ট অফ, পিছনে, বিহাইন্ড, নিচে, ডাউন, উপরে, ওয়ান, পাশে, বিসাইড, নিচে, নিচে, বিসাইড, হুম, না, নিচে, আন্ডার, নিচে, ডাউন, ডাউন, ডাউন বা আন্ডার, ঠিক আছে। আচ্ছা, সামনে, ট্রু, সামনে, সামনে, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, সামনে, ইন ফ্রন্ট অফ, কাছে, ট্রু, পিছনে, বিহাইন্ড, নিচে, ডাউন, পাশে, পাশে, বিসাইড। বিসাইড, ঠিক আছে। সুচিত্রা রয় আসছে? সুচিত্রা রয়। জি স্যার। আচ্ছা, অফ কেন? হ্যাঁ, এটা অফ বসবে, ইন ফ্রন্ট অফ আসবে। হ্যাঁ, ইন ফ্রন্ট অফ, এখানে অফটা দেয় নেই, ইন ফ্রন্ট অফ বসবে এখানে। আচ্ছা, তারপর হচ্ছে সুচিত্রা রয় না? বলেন আপনি। কাছে, নিয়ার, নিয়ার, সামনে, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, পিছনে, বিহাইন্ড বা ব্যাক, আচ্ছা, নিচে, নিচে, আন্ডার, আন্ডার, উপরে, অন, ওভার, পাশে, বিসাইড, বিসাইড, নিচে, নিচে, আন্ডার, আন্ডার, সামনে, সামনে, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ। আচ্ছা ঠিক আছে, খায়রুন্নেসা আসেন। জি স্যার। কাছে, টু, সামনে, ইন ফ্রন্ট অফ, পাশে, বিসাইড, নিচে, আন্ডার, উপরে, ওয়ান, পিছনে, বিহাইন্ড, সামনে, ইন ফ্রন্ট অফ, পাশে, বিসাইড, নিচে, আন্ডার, উপরে, ওয়ান, পিছনে, বিহাইন্ড, পাশে, বিসাইড, সামনে, ইন ফ্রন্ট অফ, উপরে, ওয়ান, নিচে, আন্ডার, পাশে, বিসাইড, পিছনে, কাছে, বিহাইন্ড, উপরে, সামনে। ওয়ান, ইন ফ্রন্ট অফ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সবাই হচ্ছে এবার এই যেখানে এই 6টাই দেওয়া আছে, এই 6টা সবাই একটু পড়েন তো। প্রথমে অনেকেই পড়ছিল, আবার পড়েন, সমস্যা নেই। যত বেশি প্র্যাকটিস হবে তত ভালো। কিভাবে পড়বেন? একটা না, 6টা শব্দ একটানে পড়বেন, বাংলা অর্থ সহ। টু কাছে, ইন ফ্রন্ট অফ, সামনে, বিহাইন্ড, পিছনে, আন্ডার, নিচে, অন, উপর, বিসাইড, পাশে। টু কাছে, ইন ফ্রন্ট অফ, সামনে, বিহাইন্ড, পিছনে, আন্ডার, নিচে, অন, উপর, বিসাইড, পাশে। এভাবে পড়েন। হ্যাঁ, একটু পড়েন। সবাই পড়ছেন? জি আচ্ছা, ইনশাআল্লাহ।
এসএন ভাই শুনান তো একদমে 6টা। টু কাছে ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পিছনে, আন্ডার নিচে, অন উপরে, বিসাইড পাশে। একদমই তো হয় নাই, আবার Please. বলেন। টু কাছে ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পিছনে, আন্ডার নিচে, অন উপরে, বিসাইড পাশে। টু আচ্ছা কাছে ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পিছনে, আন্ডার নিচে, অন উপরে, বিসাইড পাশে। আচ্ছা, দীপ্তি বলেন তো, দীপ্তি আপু। টু কাছে ইন ফ্রন্ট সামনে, বিহাইন্ড পেছনে, আন্ডার নিচে, অন উপরে, বিসাইড পাশে। আবার টু কাছে ইন ফ্রন্ট সামনে, বিহাইন্ড পেছনে, আন্ডার নিচে, অন উপরে, বিসাইড পাশে। এটা কি হবে উচ্চারণ? ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট ইন অফ, ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, ইন ইন ফ্রন্ট অফ, ফ্রন্ট অফ একসাথে, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট, ইন ঠিক ফ্রন্ট আছে। অফ, ফ্রন্ট হ্যাঁ, অফ। আবার বলেন তো 6টা একসাথে। টু কাছে ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পেছনে, আন্ডার নিচে, অন উপরে, বিসাইড পাশে। সুচিত্রা রয় বলেন, সুচিত্রা রয়। সুচিত্রা রয় বলেন, জি স্যার। বলেন। স্যার টু মানে পাশে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, বিহাইন্ড মানে পিছনে, আন্ডার মানে নিচে, অন মানে উপরে, আর হচ্ছে বিসাইড মানে পাশে। এখানে মানি তো দেওয়া নাই, টু কাছে, হ্যাঁ মানি বলা লাগবে না। টু মানে কাছে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, এভাবে বলার দরকার নাই। টু কাছে, ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পিছনে, আন্ডার নিচে, অন উপরে, বিসাইড পাশে, এভাবে বলবেন। হ্যাঁ, বলেন তো আরেকবার। জি স্যার। বলেন। বলেন, কই আছেন আপনি? হ্যালো, জি স্যার। জি বলেন। এভাবে পারবেন না? কই গেল আবার? ওইভাবে পারবেন না আপনি? নাকি একটু সময় ব্যস্ত? স্যার আমি হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো জিজ্ঞাসা করতেছি। একটু পড়েন এইভাবে, আমি যে বললাম এইভাবে পড়েন। পাবো স্যার। হ্যাঁ পড়েন। টু কাছে, ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড মানে পিছনে, আন্ডার মানে নিচে, ওয়ান মানে আসি স্যার আমার। সারা জীবন মানে পড়ে আসছেন, এখন তো মানেই আসবে। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে চলে যাবো, ঠিক আছে। টু আপনি প্র্যাকটিস করবেন, টু একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা জহির ভাই বলেন তো, জহির ভাই। যে টু কাছে ইন ফ্রন্ট অফ সামনে, বাহাইন্ড পিছনে, ডাউন নিচে, ওয়ান উপরে, বিসাইড পাশে। মাশাআল্লাহ, এই তো বাইরে গেছেন। আচ্ছা সবার তাহলে মোটামুটি হয়েছে নাকি? তাহলে আমরা আরেকটু সামনে যাই। নামাজে আমরা চলে। জানি নামাজে চলে যাবেন। জি জি। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে, এখন আমি যদি বলি টু মানে কাছে, এখন আমি যদি বলি আমার কাছে, তাহলে কি হবে? টু মি, আমার কাছে কি হবে? টু 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 মি, আমার কাছে। কাছে, টু মি আমার কাছে, তোমার কাছে। টু ইউর, টু টু ইউ, টু ইউ তোমার কাছে। আল্লাহ রে, এত মেসেজ। টু ইউ তোমার কাছে। এখন আমি যদি বলি তোমাদের কাছে, তাহলে কি হবে? ইয়োর, ইয়োর, টু টু ইউর, টু ইউর, এটা হবে? না স্যার ইউ এখানে হবে। এটা হবে না, ইউ হবে, ঠিক আছে। তোমার কাছে এবং তোমাদের কাছে দোনোটা সেম। সেম জি, তোমার কাছে তোমাদের কাছে দোনোটা কি সেম? এই যে ইউ দিয়ে তুমি বুঝায় এবং তোমরা বুঝায়, মানে এক বচন বুঝায় এবং বহু বচন বুঝায়, বুঝতে পারছেন? ইউ দিয়ে তাহলে এক ইউর মানে বুঝায় কি এবং স্যার? ইউর মানে হচ্ছে তোমার, যেমন ইউর বুক, তোমার বই, তোমার বই। ইউর বুক মানে কি? তোমার বই, বুঝতে পারছেন? জি এখানে স্যার। ইউর হবে না, এখানে ইউর হবে না, এখানে শুধু ইউই হবে। যেমন আমি যদি বলি তোমার কাছে টু ইউ, তোমাদের কাছে টু ইউ, সেম। আচ্ছা এখন আমি যদি বলি আমাদের কাছে, তাহলে কি হবে? টু আস, টু আস, আমাদের কাছে। কাছে। আচ্ছা এখন আমি যদি বলি
তার কাছে, তার কাছে। To them. To his. them কেন? to his, to his, his এটা তার কাছে, to his তার কাছে, এটা his হচ্ছে ছেলেদের জন্য। আর যদি আমি মেয়েদের জন্য বলি to her, To her. তার কাছে, এটা কি মেয়েদের জন্য, মানে যেখানে একটা মেয়ের কাছে আছে। আচ্ছা, এখন আমি যদি বলি তাদের কাছে আছে, তাদের কাছে কি হবে? To There. them. To their. to them, তাদের কাছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি যদি বলি আমার সামনে, In আমার front সামনে of Front of me. in front of me, আমার Me. সামনে, ঠিক না? Yes. জি। আচ্ছা, এখন আমি যদি বলি তোমার সামনে, তাহলে কি হবে? In In front front of of you. you. in front of you, তোমার সামনে। যদি বলি তোমাদের সামনে, In front of you. in front of you, His. same, in front of you, same থাকবে, তোমাদের সামনে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি যদি বলি আমাদের সামনে, কি হবে? in front of us. in front of In front of us, আমাদের সামনে। আর এখন আমি যদি বলি তার সামনে, তাহলে কি হবে? তার সামনে In front of him. In front of his. in front His of her. his, তার সামনে। আর যদি মেয়েদের জন্য হয় in front of her, তার সামনে। বুঝতে পারছেন? এখন আমি যদি বলি তাদের সামনে, তাদের সামনে, তাহলে কি হবে? In front of them. in front of them, তাদের সামনে, in front of them, তাদের সামনে। বুঝতে পারছেন? জি। Yes. আচ্ছা, এখন আমি যদি বলি আমার পিছনে, তাহলে কি হবে? Behind me. front of me. In front. Behind in me. front হবে কেন কাউসার ভাই? in front কেন হবে? না, আমি বলছি behind আমার me. পিছনে, behind Behind me, আমার পিছনে, behind me, আমার পিছনে। এখন যদি বলি তোমার পিছনে, behind you. behind you, তোমার পিছনে, তোমাদের পিছনে, Behind Behind you. সেম নাকি? জি। Yes. Kalam. এখন আমি যদি বলি আমাদের পিছনে, Behind Behind us. us. behind us, আমাদের পিছনে। সবাই বুঝতেছেন তো? জি Yes, ইনশাআল্লাহ। sir. আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি তার পিছনে, তার পিছনে, Behind Behind. him. behind his, them কেন? them তো তাদের। Behind his. behind his, তার His. Behind পিছনে। Behind his. আর যদি মেয়ের হয় behind her, তার পিছনে। আচ্ছা, এখন আমি যদি বলি তাদের পিছনে, তাহলে কি হবে? Behind them. behind them, তাদের পিছনে। সহজ না? জি। সহজ না কঠিন? এখন সহজ, পরে কঠিন। এখন সহজ, পরে কঠিন হয়ে যাব। Practice for hardly. আচ্ছা, সবকিছু আস্তে আস্তে সহজ হবে ইনশাআল্লাহ, যত প্র্যাকটিস করুন তত সহজ হবে। আমি তো একদম দেখেন মানে একদম জিরো থেকে পড়াইতেছি, টু মানে কাছে, এবার আস্তে আস্তে বাড়াইতেছি। কিন্তু অন্যান্য কোচিং সেন্টারে এটা করবোই না, এটা দেখাইবই না টু এর ব্যবহার, পুরো কোর্সের মধ্যেই দেখাইবো না। টু, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, আন্ডার, এগুলোই দেখাইবই না। তারা মনে করে এগুলো আপনারা পারেন, অথচ আপনাকে গোলালু কিছুই নেই, খালি বালতি হয়ে জানে না, জানে কিন্তু তারা পড়ায়নি সিস্টেমে। আচ্ছা, এখন আমি যদি বলি আমার নিচে, তাহলে কি হবে? Under me. Underneath. Under me. মি, আমার নিচে। এখন আমি যদি বলি তোমার নিচে, Under you. আন্ডার ইউ, তোমার নিচে। এখন আমি যদি বলি তোমাদের নিচে, Under you. আন্ডার ইউ, তোমাদের নিচে। এখন আমি যদি বলি আমাদের নিচে, Under Under. us. আন্ডার আস, আমাদের নিচে। এখন আমি যদি বলি তাদের নিচে, Under his. তাদের বলছি, তাদের, Under. Under them. ঠিক না? আচ্ছা, তারপর হচ্ছে তার নিচে, Under. Under his by his. আন্ডার হিজ অথবা আন্ডার হার, ঠিক না? আচ্ছা, এখন আমি যদি বলি আমার উপরে, এটা কি ইউজ করা যাবে? কোনটা কোনটা? On me. আস বা আওয়ার, On me. তাদের, আমাদের, আমাদের বলতে এখানে আওয়ার আর আস, এটা তো একই বোঝাচ্ছে।
হ্যাঁ, এটা তো একই বোঝাচ্ছে, বাকি এখানে আওয়ার হবে না। হ্যাঁ, আওয়ারটা এইভাবে ব্যবহার হয় না, আওয়ারটা ব্যবহার হয় যেমন আমাদের বই, ও ইউ আর আওয়ার বুক, আমাদের বই। আর কিন্তু আমি যদি বলি আমাদের উপরে, তাহলে অন আওয়ার হবে না, এটা হবে অন আস। হ্যাঁ, ইউএস আস, on অন আস, আমাদের উপরে। বুঝতে পারছেন? স্যার তাহলে হুজুর তাহলে আওয়ার তাহলে বস্তুর ক্ষেত্রে হবে হ্যাঁ, আওয়ার হচ্ছে একটা বস্তুর সাথে মানে আর মিলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এগুলা মুখস্থ রাখলে হবে না, বেশি বেশি প্র্যাকটিস করলে আপনার কাছে এগুলা ইজি হয়ে যাবে। তখন বস্তুর ক্ষেত্রে হইলো না কিসের ক্ষেত্রে হইলো আপনার এগুলো দরকারই নেই। আচ্ছা, এখন আমি যদি বলি আমার উপরে, তাহলে কি হবে? অন ওয়ান অন On me. অন মি, আমার উপরে। তোমার উপরে অন ইউ ওয়ান On you. অন ইউ, তোমাদের উপরে ওয়ান ইউ On you. সেম, ঠিক না? জি স্যার। তাদের উপরে On them. on them অন দেম, তাদের উপরে। সহজ না? জি তার উপরে On his. অন হিজ অথবা অন on his আর। on her সুচিত্রা রয় বুঝতেছেন? জি স্যার, জি। আচ্ছা, ঠিক আছে। এখন স্যার, আমি যদি বলি, জি যে ব্যবহার করি সেখানে হিম হবে কোথায় কোথায়? মানে যে তার উপরে মানে ওয়ান হিম মানে ছেলেদের ক্ষেত্রে হ্যাঁ, অন হিম অন তার উপরে নিজের অন পরিবর্তন Him. on his হ্যাঁ হ্যাঁ, হিম হবে। অন হিম, তার উপরে, ঠিক আছে, হিজ না, অন হিম হবে এখানে। শুধু এই অন জায়গায়। হিম, এখানে শুধু এই জায়গায় না, আমি এখানে একটা ভুল করছি। হ্যাঁ, এখানে প্রত্যেকটা জায়গায় যেখানে হিজ দেখাইছে না, হবে স্যার him হিজ, হিজের জায়গায় হিম His এর হবে, জায়গায়। আর হারের জায়গায় সব হারেই থাকবে, ঠিক আছে, হার হারেই থাকবে। হ্যাঁ, কিন্তু হিজের জায়গায় হচ্ছে হিম হবে, হিজের জায়গায় হচ্ছে হিমটা থাকবে, অন হিম, তার উপরে। হ্যাঁ, আর হিজটা আসে হচ্ছে যেমন তার বই, হিজ, এই হিজ বুক, তার বই। হ্যাঁ, হিজ বুক, তার বই, কিন্তু এখানে এটা হবে না, এখানে হবে হিজ, হিম, তার বই। বুঝতে পারছেন? আচ্ছা, যাক, খায়রুন্নেস, হ্যাঁ বুঝি না খায়রুন্নেস। স্যার, আরেকবার repeat করলে ভালো হয়। আচ্ছা, আরেকবার আমি রিপিট To him. করতেছি। এই যে তো এখানে হিমটা বুঝি না। এখানে আচ্ছা, টু হিমটা বুঝাই। আমি যদি বলি তার কাছে, কাছে মানে টু, ঠিক না? এখন যদি বলি তার কাছে, তাহলে কি হবে? to মেয়েদের him মেয়েদের জন্য, to her মেয়েদের জন্য টু হার, her তার কাছে, ঠিক আছে। এই যে হার, হারটা কিন্তু দোনো জায়গায় ব্যবহার হয়, যেমন টু হার, তার কাছে। এখন আবার আমি যদি বলি তার বই, একটু বাদ দেন, তার বই, তাহলে কি হবে? হার বুক বুক, her book হার বুক, তার বই, টুটা বাদ দিলে, বাদ দিয়ে হার বুক, তার বই। আবার এখানেই যদি সেম থাকে যে তার বই, তাহলে এখানে এটাই থাকবে, টু তার কাছে, টু হার, তার কাছে। মানে হারটা দোনো জায়গায় সেম থাকবে, হারটা দোনো জায়গায় সেম Same. থাকবে। এটা বুঝতে পারছেন? জি স্যার। আর এটা তো আমরা জানি হার এটা মেয়েদের জন্য ব্যবহার হয়, তো মেয়েদের জন্য দোনো জায়গায় সেম থাকবে, কিন্তু ছেলেদের জন্য দুই জায়গায় দুইটা থাকবে। হ্যাঁ, প্রথমে আমি ভুল করছি, টু হিজ দেখাইছিলাম, ঠিক না? to him জি আচ্ছা, হিজ হবে না, এখানে হবে হিম, এই জায়গাটা হবে হিম। টু হিম, তার কাছে, ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে, বিহাইন্ড হিম, তার পিছনে, আন্ডার হিম, তার নিচে, অন হিম, তার উপরে, বিসাইড হিম, তার পাশে। হ্যাঁ, আর যদি আমি বলি তার বই, মানে ছেলেদেরকে বুঝাই, তখন হবে হিজ বুক। বুক বুঝতে পারছেন? জি। আজকে কি এই পড়াটা আবার আর এখানে যদি বুঝিয়েছিলেন না শুরুতে? হ্যাঁ হ্যাঁ, শুরুতে ছিলাম না তো, মানে এই পড়াটা কি না, আবার এই পড়াটা বুঝিয়েছিলেন? বুঝাই নাই, না বুঝাই নাই, না বুঝাই নাই। জি স্যার। আচ্ছা, এই পড়াটা দরকার হলে আবার আপনারা একটু ইউটিউবে দেখে নেবেন, তাহলে আপনাদের এটা রিপিট হয়ে যাবে, আশা করি তখন ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এগুলা নিয়ে আরো প্র্যাকটিস আছে, নিচে অনেক প্র্যাকটিস আছে, আমরা প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা ছিলাম না, এখানে রাইট জি স্যার বিসাইড, আমার টুর পাশে। পরে beside me এখানে নাম হইলে স্যার কি বসানো যাবে? হ্যাঁ, টু অর্থ কাছে, তো হ্যাঁ, টু
টু হার তার কাছে, যদি এখানে নাম হ্যাঁ। বোঝায় যে তাহলে আমার নাম হ্যাঁ, যে হ্যাঁ, দীপ্তির নাম কাছে, বসানো তাহলে যাবে। টু দীপ্তি হবে। হ্যাঁ, হ্যাঁ, টু আচ্ছা দীপ্তি। এগুলো আমি আসতেছি। হ্যাঁ, এখন তো শুধু এই যে এটা দিয়ে দেখাচ্ছি, নাম, অন্যান্য শব্দ, টু দ্য টেবল, টেবিলের কাছে, মাদ্রাসার কাছে, এগুলো আমি আসতেছি আস্তে আস্তে। হ্যাঁ, আমি আস্তে আস্তে আগাচ্ছি। আচ্ছা, তাহলে আমার পাশে কি হবে? beside me, বিসাইড Beside মি, me. আমার পাশে। তোমার পাশে? beside you, Beside you. বিসাইড ইউ। তোমাদের পাশে? beside Beside me, you. বিসাইড ইউ, সেম থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের পাশে? beside 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 us, us. বিসাইড আস, আমাদের পাশে। আচ্ছা, তাদের পাশে? beside them, Beside their বিসাইড দেম, them. তাদের them. পাশে, ঠিক আছে। আচ্ছা, তার পাশে? beside him, Beside বিসাইড হিম, him বিসাইড হিম, or ঠিক আছে। her. আর যদি মেয়ে হয়? her, us, বিসাইড হার, হিজ না হার, মেয়ে হইলে হার। বুঝতে পারছেন? Yes, sir. সবাই বুঝতে পারছেন? yes, sir. আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আপনাদের কিছু বাক্য জিজ্ঞাসা করি, ওইটা বলেন মৌখিক। হ্যাঁ, বলেন আমার কাছে। beside To me. to me, সবাই বলেন টু মি, আমার কাছে। to me, To me. তোমার কাছে? To you. টু ইউ, তোমার কাছে। আচ্ছা, আমার কাছে? To me. to তার কাছে? to To him. আমাদের কাছে? to To us, us. তোমাদের কাছে? To you, you. তাদের কাছে? to them, To them. Them. to টু them, দেম, তার কাছে? To him. টু হিম। যদি মেয়ের ক্ষেত্রে হয়? to her, To her. to her, টু হার। আচ্ছা, এবার বলেন আমার সামনে। in front In front of me. in front of তোমার me, সামনে? In front of ইন you. ফ্রন্ট অফ ইউ, তার সামনে? in in front of ইন ফ্রন্ট him. অফ দেম, ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে। them, তাদের সামনে? in front In of front of them, them. আমাদের সামনে? In front of in us. front in front of us, ফ্রন্ট অফ আস, them. আমাদের সামনে। আচ্ছা, এবার বলেন আমার পিছনে। in front of Behind me. ইন ফ্রন্ট হবে কেন? আমার পিছনে বলছি, পিছনে। Behind মি, behind me, বিহাইন্ড মি, আচ্ছা, আবার বলেন আমার পিছনে। behind Behind. তোমার পিছনে। behind you, behind you, বিহাইন্ড ইউ, কার পিছনে? Behind him. আমাদের পিছনে। Behind us. তোমাদের পিছনে। বিহাইন্ড আপ, Behind you. them, বিহাইন্ড ইউ, বিহাইন্ড ইউ। them, You. সবাই বুঝতে পারতেছেন? yes, sir. আচ্ছা, এবার বলেন তো আমার উপরে। on me, On me. তোমার উপরে। On you. on you, তাদের on উপরে। you, অন ইউ, on them, On them. অন দেম, তাদের উপরে। on them, On them. আমাদের উপরে। on us, On us. অন আস, অন আস, তার উপরে। on him, on On him, him. Him. অন হিম। আচ্ছা, Him. আমার নিচে। অন হিম, আমার নিচে। under me, তোমার Under নিচে। me. under you, আন্ডার মি, under, তার নিচে। আন্ডার ইউ, under him, Under him. আন্ডার হিম, আন্ডার হিম, আমাদের নিচে। under Under us, Under us. আন্ডার দেম, আন্ডার আস, তোমাদের নিচে। under you, আন্ডার ইউ। Under আচ্ছা, you. এবার বলেন আমার পাশে। Beside me. বিসাইড মি, তোমার পাশে। beside 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 you, you, বিসাইড তার ইউ, পাশে। beside him, বিসাইড হার, beside Him. বিসাইড হার, মেয়েদের জন্য। আর ছেলেদের জন্য Him. Beside Her. হিম। Beside his. আচ্ছা, তাদের পাশে। beside them, Beside him. বিসাইড দেম, them. আমাদের পাশে। beside us, beside বিসাইড আস। বুঝতে পারছেন সবাই? us. yes, sir. Yes, sir. আচ্ছা, এবার একটু এলোমেলো করে জিজ্ঞাসা করি। বলেন আমার কাছে। To me. তোমাদের সামনে। In front of you. ইন ফ্রন্ট অফ ইউ, তাদের পিছনে। Behind you, them. বিহাইন্ড অফ ইউ, বিহাইন্ড Them. দেম। আচ্ছা, তার নিচে। under him, Under. আন্ডার হিম, আমার উপরে। on us, One অন মি, On on me. তোমার নিচে। under you, Under you. আন্ডার ইউ, আমার পিছনে। Behind me. behind me,
তার কাছে, to you or to him, To you. To him. To him. তার কাছে, আমাদের কাছে, to To us, us. To us. টু আস, তোমাদের কাছে, To To you. you. to To you. টু you, ইউ। আচ্ছা, আমার সামনে, in In front front of of me. me, তাদের পিছনে, behind Behind them, them. বিহাইন্ড দেম। Them. Them. বুঝতেছেন তো সবাই? জি। Yes, Yes, sir. sir. আচ্ছা, এইভাবে হচ্ছে একটু একটু করে আস্তে আস্তে আগাতে হবে প্র্যাকটিস করে। আচ্ছা, যেহেতু এবার বুঝছেন, আমরা একটু রিডিং পড়া পড়ি। আচ্ছা, এটা বাদ। এখন আমি যদি বলি, এটা তো বুঝছেন, এখন আমি যদি বলি টেবিলের কাছে, টেবিলের কাছে, এতক্ষণ আমরা আমি, তুমি, সে এগুলো পড়ছি, এখন বিভিন্ন বস্তুর নাম দিয়ে পড়ি। টেবিলের কাছে, টু, To the Table. table. To Table. টু, এটা হবে টেবল হবে না, বরং এটা এখানে একটা দা বসবে। হ্যাঁ, the To the টু দা টেবল, টেবিলের আছে, বুঝতে পারছেন? বলেন, টু দা টেবল, to the table. To the টেবিলের কাছে। কাছে. আচ্ছা, এখন আমি যদি বলি চেয়ারের কাছে, কি হবে? To To the To chair. the chair. টু দা চেয়ার। এখন আমি যদি বলি মসজিদের কাছে, to the To the To the mosque. টু দা Mosque. মস্ক। To the এখন আমি যদি বলি রাস্তার কাছে, To the To road. the road. To the টু দা রোড। এখন আমি যদি বলি মাদ্রাসার কাছে, to the To the madrasa, To madrasa. the টু দা মাদ্রাসা। এখন আমি যদি বলি ছাত্রের কাছে, to the to To the the student. টু দা স্টুডেন্ট। এখন আমি যদি বলি শিক্ষকের কাছে, to the To the teacher. টু দা টিচার, টু দা টিচার। এখন আমি যদি বলি আয়েশার কাছে, to the Aisha, To the Aisha. এখানে আর দা হবে না, নামের শুরুতে দা আসবে না। To Aisha. যদি নাম থাকে তখন to আয়েশ, Aisha, তখন নাম টু আয়েশা। নাম থাকলে আর দা বসবে না, ঠিক আছে? to Aisha, এখন আমি যদি বলি মাহবুবের কাছে, to Mahbub, To Mahbub. টু মাহবুব। এখন আমি যদি বলি খালেদের কাছে, to Khaled, To টু দা খালেদ। খালেদ না, টু খালেদ, টু খালেদ, to Khaled, খালেদ। এখন আমি যদি বলি, এখন আমি যদি বলি টিপু এর কাছে, টিপু, টিপু, টিপু এর কাছে। to Tipu, to the টিপু মানে একটা নাম, To Tipu. টু টিপুর কাছে। Tipu, এখন আমি যদি বলি জাইনাবের কাছে, To To Zainab. Zainab. টু জাইনাব। বুঝতে পারতেছেন? Yes, sir. সবাই বুঝতেছেন? Yes, sir. আচ্ছা, জহির ভাই বুঝতেছেন? জহির ভাই বুঝতেছেন? জয়েন করছি, আমি আগে পরে বুঝি নাই, মানে এতটুকুই করতেছি আর কি। আপনি আচ্ছা, দেখেন। হ্যাঁ, প্রদা জয়না প্রদা মাহবুব এরকম। হ্যাঁ, একটু দেখেন। আচ্ছা, এখন আমি যদি বলি টেবিলের সামনে, কি হবে? টেবিলের সামনে, ইন ফ্রন্ট অফ দা, Table. দা হবে The table. Table. টেবল, ইন ফ্রন্ট অফ দা টেবল, টেবিল, টেবিলের সামনে অথবা টেবিলটির সামনে, যেটি বলেন না কেন একই। আচ্ছা, এখন আমি যদি বলি মাদ্রাসার সামনে, In In front of front ইন of the ফ্রন্ট অফ madrasa. দা মাদ্রাসা, ঠিক আছে? এখন আমি যদি বলি হাসপাতালের সামনে, In In front front of of the the hospital. ইন ফ্রন্ট অফ দা হসপিটাল, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি বলি ক্লিনিকের সামনে, In front In of front the of the clinic. ইন ফ্রন্ট অফ দা ক্লিনিক। আচ্ছা, এখন আমি যদি বলি ডাক্তারের সামনে, in front of the In doctor. front of the ইন doctor. ফ্রন্ট অফ দা ডক্টর, ইন ফ্রন্ট অফ দা ডক্টর। আচ্ছা, এখন আমি যদি শিক্ষকের সামনে, In front of In the front of the teacher. teacher. ইন ফ্রন্ট অফ দা টিচার, ইন ফ্রন্ট অফ দা টিচার। Teacher. আচ্ছা, এখন আমি যদি বলি শিক্ষকের সামনে, In In front front of of the the teacher. ইন ফ্রন্ট অফ দা স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি শিক্ষক। বলি
আয়েশার সামনে In front In of front of the eye. In front of Aisha. ইন ফ্রন্ট অফ দা হবে, দা হবে না, হ্যাঁ, না জি না। ইন ফ্রন্ট অফ আয়শা আয়েশা। আয়েশা। আয়েশা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি বলি সুচিত্রার সামনে, In front of ফ্রন্ট Suchitra. অফ সুচিত্রা সুচিত্রা, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি যদি বলি কাউসারের সামনে, in In front of front of Kausar. Kausar. কাউসার ইন ফ্রন্ট অফ কাউসার নাকি ইন ফ্রন্ট অফ দা কাউসার, কোনটা হবে? না স্যার In- দা হবে না in front of দা হবে না। অফ কাউসার তাহলে সবাই বুঝতেছেন নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন বলেন তো টেবিলটির পিছনে, টেবিলের পিছনে, Behind the table. Behind the behind the table. table, table. behind the table। আচ্ছা, এখন আমি যদি Behind বলি the চেয়ারের পিছনে, behind the Behind stair Chair. behind the chair, behind the chair, behind the chair। এখন আমি যদি বলি রাস্তার পিছনে, Behind the road. behind the Road. রাস্তা of the রাস্তা behind road, behind the road, Street. বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, অনেক জায়গায় দেখবেন বিহাইন্ড এই শব্দটার পরে অফ আছে, যেটা আছে বিহাইন্ড অফ দ্য রোড, এটা আছে। তো এটা হইলেও সমস্যা নাই, এটাও সহি, হ্যাঁ, দুটোটাই শুদ্ধ। বাকি এই ব্যবহারটা হচ্ছে বেশি, বিহাইন্ড দ্য রোড, ঠিক আছে। আর ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্টের সাথে অফ থাকবেই, মাস্ট, এটা থাকবেই। সামনে এগুলার জায়গায় যে বিহাইন্ড, এগুলার সঙ্গে অন থাকতে পারে, নাও থাকতে পারে। এই যে বিসাইড, এগুলার জায়গায় অন অফ থাকতে পারে, নাও থাকতে পারে, হ্যাঁ। আর আন্ডার, এগুলা নিচে অফ থাকবেই না, অন এগুলা নিচে অফ থাকবেই না, এগুলার এখানে অফ থাকবে না, বুঝতে পারছেন? জি আচ্ছা, স্যার। এখন আমি যদি বলি বিল্ডিং এর নিচে, বিল্ডিং এর পিছনে, বিল্ডিং এর পিছনে, Under the Behind building. The building. Behind the building. behind. বিল্ডিং এর Behind- পিছনে, BUILDING, Under বিল্ডিং, the building. বিহাইন্ড দ্য বিল্ডিং, বিল্ডিং এর পিছনে। Behind এখন আমি যদি বলি পুকুরটির পিছনে, পুকুর, behind the behind the Pond. pond, behind the pond, ঠিক pond. আছে। এখন আমি যদি বলি নৌকাটির পিছনে, নৌকা, Behind the nowka. Jahaz. behind the নৌকা, The behind the Boat. নৌকা, ঠিক নৌকা। আছে, boat। এখন Boat. আমি যদি বলি গাছটির পিছনে, Behind Behind the behind the tree. tree behind the tree, বুঝতে পারছেন? এখন আমি যদি বলি জাইনাবের পিছনে, Behind Behind the Zainab. behind the Behind- জাইনাব, behind the হবে তখন, যেটা না। Behind Zainab. না স্যার behind জাইনাব, পিছনে না। জাইনাবের পিছনে। এখন আমি এখানে যদি off- বলি, এখানে এখানে অফ ব্যবহার করলে হবে, ঠিক আছে, অফ ব্যবহার করলেও হবে, মাত্রা সুন্দর হয় মনে হয়। অফ ব্যবহার Behind করলে the Zainab. না, তখন বাক্যটা বড় হয়ে যাবে, হ্যাঁ, বাক্য যত ছোট করা যায়, বাকি অফ ব্যবহার করলে বাক্য শুদ্ধ হবে, সুন্দর হয় কোনো না। সমস্যা নেই। বিহাইন্ড জাইনাব, জাইনাবের পিছনে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি যদি বলি, আপনার এই সিস্টেমে সবগুলো হচ্ছে বলতে হবে, বুঝতে পারছেন কৌশলটা? জি জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝতে পারেন তাহলে একটু আমরা আরো হচ্ছে বাক্য বাড়াই। আচ্ছা, এগুলা নিয়ে একটু প্র্যাকটিস করি নাকি? জি। বলেন তো সবাই বলেন, টেবিলের সামনে, In front In of front of the the table. In in front of front table. of the table, Of that table. টেবিলের পিছনে, And Behind- behind of Behind the the table. The বিহাইন্ড দ্য Table. টেবিল অথবা বিহাইন্ড অফ দ্য টেবিল, অফ বললে হবে, অফ ছাড়াই বলেন, হ্যাঁ, আমরা একটা স্ট্রাকচারে আচ্ছা। প্র্যাকটিস করি। Behind the table. বিভিন্ন স্ট্রাকচার হইলে তখন পেস লেগে যাবে। জি, behind the বিহাইন্ড দ্য table. টেবিল। আচ্ছা, এবার বলেন ক্লাসরুমের নিচে, Under the classroom. Under the classroom. Under the classroom. আন্ডার দ্য ক্লাসরুম। আচ্ছা, এবার বলেন টেবিলটির উপরে, Uh, One on side. the table. অন দ্য On the table. Table. অন দ্য টেবিল, টেবিলটির পাশে, Beside the table. বিসাইড the টেবিল। আচ্ছা, দোকানটির সামনে, Shop. In front of the shop. In front of of the ফ্রন্ট shop. অফ দ্য শপ। আচ্ছা, বাজারটির উপরে, বাজারটির উপরে, On the market. অন দ্য মার্কেট। আচ্ছা, ছাত্রটির কাছে, ছাত্রটির কাছে,
To the student. To the student. টু দ্য স্টুডেন্ট। Two students. শিক্ষকের সামনে, In front of the In front of the teacher. ইন ফ্রন্ট অফ দ্য টিচার। সবাই পারতেছেন তো? teacher. মোটামুটি। আচ্ছা ঠিক আছে, আরো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এবার আপনারা বলেন মাদ্রাসার পিছনে, Behind the Behind the madrasa. বিহাইন্ড দ্য মাদ্রাসা। পুকুরটির সামনে, in front of In front of the pond. ইন ফ্রন্ট অফ দ্য পন্ড। আচ্ছা, মাঠ, মাঠটির সামনে, in front of the In front of the ফিল্ড, field. ইন ফ্রন্ট অফ দ্য Playground. প্লেগ্রাউন্ড অথবা Field. ফিল্ড। ঠিক আছে। আচ্ছা এবার বলেন অফিসের পিছনে, behind Behind of the office. The office. বিহাইন্ড দি অফিস। Behind the office. আচ্ছা ইকো হচ্ছে, সবাই একটু মিউট থাকেন। আনমিউট হলে ইকোর সমস্যা হয়। আচ্ছা আপনারা আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ তার এখানে দি হবে কি ওই যে ওর কারণে, ওই হ্যাঁ যে- হ্যাঁ ভাওয়েল। যে বাড়ানোর কারণে হ্যাঁ behind the office. হ্যাঁ আচ্ছা তাহলে আমরা একটু প্র্যাকটিস করি এই বাক্যগুলা। একটু বড় করি। এই বাক্যগুলা দেখা যাচ্ছে? Yes, এই যে sir. ইংলিশ, to the table, in front of the table, behind the table, under the table, on the table, beside the table, দেখা যাচ্ছে? Yes, sir. সবাই এখান থেকে এই যে ইংলিশ পড়াটা একটু পড়েন 2 মিনিট। হ্যাঁ ইংলিশ পড়াটা একটু পড়েন। পড়েছেন সবাই? পড়ছেন? জি স্যার। বাংলা অর্থ সহ পড়ছেন না নাকি শুধু ইংলিশ জি। পড়ছেন? ইংরেজিতে পড়ছি। শুধু ইংলিশ। বাংলা অর্থ সহ পারবেন না? ইনশাআল্লাহ। আগে ইংরেজিটা বলি, কারণ বাংলা ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা কাউসার আহমেদ ভাই পড়েন তো ইংলিশটা। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। To the table, in front of the table, behind the table, under the table, on the table, beside the table, to the chair, in front of the chair, behind the chair, under the chair, on the chair, beside the chair, to the school, or in front of the school, behind the school, under the school, on the school, beside the school, to the mosque, in front of the mosque, behind the mosque, under the mosque, on the mosque, behind, beside the mosque, to the car, in front of the car, behind the car, under the car, on the car, beside the car. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তো একবারে বোমা ফাটাই দিলেন। আচ্ছা এবার হচ্ছে আরেকজন পড়েন, দীপ্তি পড়েন তো। দীপ্তি আছেন? হুজুর আমি বলি। আচ্ছা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। To the table, in front of the table, behind the table, under the table, on the table, beside the table, and to the chair, in front of the chair, behind the chair, under the chair, on the chair, beside the chair,
To the school, in front of the school, behind the school, under the school, on the school, beside the school. To the mosque, in front of the mosque, behind the mosque, under the mosque, on the mosque, beside the mosque. And to the car, in front of the car, behind the car, under the car, on the car, beside the car. আচ্ছা, মাশাআল্লাহ। এবার হচ্ছে সবাই পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। অর্থ সহ। জি। আচ্ছা, অর্থ সহ আরেকজন পড়েন, অর্থ সহ। এহসান ভাই পড়েন তো অর্থ সহ। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যায় না এখন? জি, এখন দেখা যাচ্ছে। জি। হ্যাঁ। To the table, টেবিলের কাছে, in front of the table, টেবিলের সামনে, behind the table, টেবিলের পিছনে, under the table, টেবিলের নিচে, on the table, টেবিলের উপরে, beside the table, টেবিলের পাশে, to the chair, চেয়ারের কাছে, in front of the chair, চেয়ারের সামনে, behind the chair, চেয়ারের পিছনে, under the chair, চেয়ারের নিচে, on the chair, চেয়ারের উপরে, beside the chair, চেয়ারের পাশে, to the school, স্কুলের পাশে, in front of the school, স্কুলের সামনে, behind the school, স্কুলের পিছনে, under the school, স্কুলের নিচে, on the school, স্কুলের উপরে, beside the school, স্কুলের পাশে, to the mosque, মসজিদের কাছে, in front of the mosque, মসজিদের সামনে, behind the mosque, মসজিদের পিছনে, under the mosque, মসজিদের নিচে, on the mosque, মসজিদের উপরে, beside the mosque, মসজিদের পাশে, to the chair, to the car, কারের পাশে, in front of the car, কারের সামনে। To the হ্যাঁ, car, বলেন। গাড়ির কাছে, গাড়ির সামনে। হ্যাঁ, চলে গেছে। স্ক্রিন চলে যায় নাই, হয়তো আপনার নেটের সমস্যা। আপনার নেট হয়তো সমস্যা হয়েছে। আপনার ছবিটা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আরেকজন পড়েন, আপনার হয়তো ওখানে নেটের সমস্যা। কে পড়বে? খায়রুন্নেসা পড়েন তো দেখি, অর্থ সহ। To the table, টেবিলের কাছে, in front of the table, টেবিলের সামনে, behind the table, টেবিলের পাশে, under the table, টেবিলের নিচে, on the table, টেবিলের উপরে, beside the table, টেবিলের পাশে, to the chair, চেয়ারের কাছে, in front of the chair, চেয়ারের সামনে, behind the chair, চেয়ারের পাশে, under the chair, চেয়ারের নিচে, on the chair, চেয়ারের উপরে, beside the chair, চেয়ারের পাশে, to the school, স্কুলের কাছে, in front of the school, স্কুলের সামনে, behind the school, স্কুলের পাশে, under the school, স্কুলের নিচে, on the school, স্কুলের উপরে, beside the school, স্কুলের পাশে, to the mosque, মসজিদের কাছে, in front of the mosque, মসজিদের সামনে, behind the mosque, মসজিদের পাশে, under the mosque, মসজিদের নিচে, on the mosque, মসজিদের উপরে, beside the mosque, মসজিদের পাশে, to the car, গাড়ির কাছে, in front of the car, গাড়ির সামনে, behind the car, গাড়ির পাশে, under the car, গাড়ির নিচে, on the car, গাড়ির উপরে, beside the car, গাড়ির পাশে। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, কিন্তু আপনি হচ্ছে প্রত্যেকটা লাইনে একটা ভুল করছেন। এটা হচ্ছে বিহাইন্ড দ্য টেবল। বিহাইন্ড মানে পিছনে, আপনি বলছেন পাশে। সব জায়গায় বিহাইন্ড এর অর্থ পাশে তুলছেন। আচ্ছা, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে এভাবে পারবেন সবাই? সবাই পারবেন তো? ইনশাআল্লাহ। দীপ্তি আছেন? দীপ্তি? আচ্ছা, এই সাকিব ভাই বলেন তো, সাকিব ভাই। সাকিব ভাই, সাকিব ভাই তো আছে। আচ্ছা, দীপ্তি পড়তে পারবেন আপনি? হ্যাঁ, জি, পড়েন তো এখান থেকে, এই যে ইংলিশটা, বাংলা অর্থ সহ। To the table, টেবিলের কাছে, in front of the table, in front of the table. হ্যালো, টেবিলের সামনে, হ্যাঁ বলেন। হ্যাঁ, to শুনতেছি, the বলেন। table, টেবিলের কাছে, in front of the table, টেবিলের সামনে, behind of the table, টেবিলের পেছনে, under of the table, টেবিলের নিচে, on of the table, টেবিলের উপরে, beside of the table, টেবিলের পাশে, to the chair, চেয়ারের কাছে, in front of the chair, চেয়ারের সামনে, behind of the chair, চেয়ারের পেছনে, under of the chair, চেয়ারের নিচে, আপনি হচ্ছে on একটা of ভুল the chair, করতেছেন। চেয়ারের উপরে। আপনি একটা ভুল করতেছেন, এগুলো হচ্ছে আন্ডার দা অফ লাগাইতেছেন। অফ তো এখানে নাই। জি, আন্ডার দা চেয়ার, চেয়ারের উপরে, চেয়ারের নিচে, অন দা চেয়ার, চেয়ারের উপরে, বিসাইড দা চেয়ার, চেয়ারের পাশে।
টু দ্য স্কুল স্কুলের কাছে, ইন ফ্রন্ট অফ দ্য স্কুলের সামনে, বিসাইড অফ দ্য স্কুলের পেছনে, আন্ডার দ্য স্কুলের নিচে, অন দ্য স্কুলের উপরে, বিসাইড দ্য স্কুলের পাশে, টু দ্য মাদ্রাসার কাছে, ইন ফ্রন্ট অফ দ্য মাদ্রাসার সামনে, বিহাইন্ড দ্য মাদ্রাসার পেছনে, আন্ডার দ্য মাদ্রাসার নিচে, অন দ্য মাদ্রাসার উপরে, বিসাইড দ্য মাদ্রাসার পাশে, টু দ্য কারের কাছে, ইন ফ্রন্ট অফ দ্য কারের সামনে, বিহাইন্ড দ্য কারের পেছনে, আন্ডার দ্য কারের নিচে, অন দ্য কারের উপরে, বিসাইড দ্য কারের পাশে। হ্যাঁ, আচ্ছা। সুচিত্রা রয় পড়তে পারবেন? সুচিত্রা রয়। জি স্যার। জি, পড়েন তো। স্যার আস্তে আস্তে পড়বো স্যার, অত জোরে পারবো না আমি। হ্যাঁ, পড়েন, সমস্যা নেই। টু দ্য টেবিলের কাছে, ইন ফ্রন্ট অফ দ্য টেবিলের সামনে, বিহাইন্ড দ্য টেবিলের পিছনে, অন দ্য টেবিলের উপরে, বিসাইড দ্য টেবিলের পাশে, টু দ্য চেয়ারের কাছে, ইন ফ্রন্ট অফ দ্য চেয়ারের সামনে, বিহাইন্ড দ্য চেয়ারের পিছনে, আন্ডার দ্য চেয়ারের নিচে, অন দ্য চেয়ারের উপরে, বিসাইড দ্য চেয়ারের সাইডে, টু দ্য স্কুলের কাছে, ইন ফ্রন্ট অফ দ্য স্কুলের সামনে, বিহাইন্ড দ্য স্কুলের পিছনে, আন্ডার দ্য স্কুলের নিচে স্যার, আন্ডার দ্য স্কুলের নিচে, অন দ্য স্কুলের উপরে, বিসাইড দ্য স্কুলের কাছে, টু দ্য মক্স মসজিদের কাছে, হ্যাঁ, টু দ্য মসজিদের কাছে, ইন ফ্রন্ট অফ দ্য মসজিদের সামনে, বিহাইন্ড দ্য মসজিদের পিছনে, আন্ডার দ্য মসজিদের নিচে, অন দ্য মসজিদের উপরে, বিহাইন্ড দ্য মসজিদের পাশে, টু দ্য গাড়ির কাছে, ইন ফ্রন্ট অফ দ্য গাড়ির সামনে, বিহাইন্ড দ্য গাড়ির পিছনে, আন্ডার দ্য গাড়ির নিচে, অন দ্য গাড়ির উপরে, বিসাইড দ্য গাড়ির পাশে। হয়েছে, মাশাআল্লাহ। বাকি আর একটু প্র্যাকটিস করলে চালু হয়ে যাবে। আমি বাকি আছি স্যার, আমি বলি। হ্যাঁ, আপনি বাকি আছেন, কাউসার বাকি আছে। জি, বলো। একটু মিউট হন, সবাই একটু মিউট হন তো। ইকো হচ্ছে, একটু মিউট হন সবাই। আচ্ছা, জি, জহির ভাই পড়েন। জি, জহির ভাই পড়েন। টু দ্য টেবিলের কাছে, ইন ফ্রন্ট অফ দ্য টেবিলের সামনে, বিহাইন্ড দ্য টেবিলের পিছনে, আন্ডার দ্য টেবিলের নিচে, অন দ্য টেবিলের উপরে, বিসাইড দ্য টেবিলের পাশে, টু দ্য চেয়ারের কাছে, ইন ফ্রন্ট অফ দ্য চেয়ারের সামনে, বিহাইন্ড দ্য চেয়ারের পিছনে, আন্ডার দ্য চেয়ারের নিচে, অন দ্য চেয়ারের
উপরে, বিসাইড দ্য চেয়ার, চেয়ারের পাশে। টু দ্য স্কুল, স্কুলের কাছে। ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, স্কুলের সামনে। বিহাইন্ড দ্য স্কুল, স্কুলের পিছনে। আন্ডার দ্য স্কুল, স্কুলের নিচে। অন দ্য স্কুল, স্কুলের উপরে। বিসাইড দ্য স্কুল, স্কুলের পাশে। টু দ্য মস্ক, মসজিদের কাছে। ইন ফ্রন্ট অফ দ্য মস্ক, মসজিদের সামনে। বিহাইন্ড দ্য মস্ক, মসজিদের পিছনে। আন্ডার দ্য মস্ক, মসজিদের নিচে। অন দ্য মস্ক, মসজিদের উপরে। বিসাইড দ্য মস্ক, মসজিদের পাশে। টু দ্য কার, গাড়ির কাছে। ইন ফ্রন্ট অফ দ্য কার, গাড়ির সামনে। বিহাইন্ড দ্য কার, গাড়ির পিছনে। আন্ডার দ্য কার, গাড়ির নিচে। অন দ্য কার, গাড়ির উপরে। বিসাইড দ্য কার, গাড়ির পাশে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তো। দেখা যাক ইনশাআল্লাহ। একটু ট্রাই করলেই সব হয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, এবার হলো এত ইকো হইতেছে। মিউট হয়ে গেল। সবাই একটু মিউট হন তো, সবাই একটু মিউট হন, সবাই একটু মিউট হন। আচ্ছা, এখন ঠিক আছে, একটু মিউটেই থাকেন। হ্যাঁ, তো আমরা যেহেতু এগুলা বুঝতে পারছি, এখন আসলে বাক্য তৈরি করা যায় হাজার হাজার, লক্ষ লক্ষ বাক্য তৈরি করা যায়, এগুলা দেখানোর সময় হয় না। আচ্ছা, আমরা আগে পড়ছিলাম যে বইটি সুন্দর, এটার এই বাক্যটা কি হবে? The book is The book is nice. The book is Nice. The book is the nice. the nice হবে কি আবার? The book is nice. The Nice. book is nice. বইটি সুন্দর। It's nice. এখন আমি যদি বলি বইটি আমার কাছে, তাহলে কি হবে? বইটি আমার কাছে। The book is The book is To me. The book is বইটি আমার কাছে, ঠিক না? বইটি আমার কাছে। এভাবে আমি যদি বলি বইটি তোমার কাছে, তাহলে কি হবে? The book The is book to is you. to you. বইটি তোমার কাছে। জি, কেউ কিছু বলছেন? বন্ধ করে দিই। আচ্ছা, বইটি আমার কাছে। আচ্ছা, এখন যদি আমি বলি বইটি হচ্ছে খালেদের কাছে, তাহলে কি হবে? The book is is Khaled. The book is to Khaled. এখন আমি যদি বলি বইটি টেবিলের কাছে, তাহলে কি হবে? The book is to the table. table. To the table. The book to the table. বইটি টেবিলের কাছে। এখন আমি যদি বলি বইটি চেয়ারের উপরে, The book The book is on the on chair. the chair. The book is on the chair. এখন আমি যদি বলি বইটি আমার সামনে, The book is in front. The book is in front of me. The book is in front of me. বইটি আমার সামনে। এখন আমি যদি বলি বইটি হচ্ছে রাস্তার সামনে, তাহলে কি হবে? The book is in in front of the road. The book is in front of the road. বইটি খালেদের কাছে, খালেদের সামনে, তাহলে কি হবে? Book is in front of Khaled. The book is Of in the front of Khaled. Khaled. Of Khaled. The book is in front of Khaled. Khaled. বইটি খালেদের কাছে। অনেক বাক্য বানান যাবে না, বলেন তো? সময় পাই না স্যার। হ্যাঁ হ্যাঁ, সময় পাই না স্যার। সময় পান না। আচ্ছা, মানে অনেক বাক্য বানান যাবে, যেগুলো গয়না শেষ করা যাবে না, বুঝতে পারছেন? অনেক হাজার হাজার বাক্য বানান যাবে, জাস্ট প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি যদি বলি, আগে তো আমরা পড়ছি যে বইটি আমার কাছে, টু মি, ঠিক না? দ্য বুক ইজ টু মি, বইটি আমার কাছে, ঠিক না? জি। এখন আমি যদি বলি বইটি আমার কাছে না, তাহলে কি হবে? The book is The book isn't to me.
দ্য বুক ইজ নট টু মি, ইজ নট কে সংক্ষেপে কি পড়া হয়? ইজন্ট। Isn't to me. সহজ না বিষয়টা? এখন The সহজ book হয়। is- Isn't to me. দ্য বুক isn't to me, বইটি আমার কাছে না, বইটি আমার কাছে না। আচ্ছা আমি একটু দেখাই 1 মিনিট। মানে আসলে কত লক্ষ যে বাক্য বানাইতে পারবেন, কত হাজার বাক্য বানাইতে পারবেন। দ্য বুক ইজ অন, ভাই এত আওয়াজ আসে কার ওখান থেকে? ইজ অন টু মি, দ্য বুক ইজ অন টু মি, বইটি আমার কাছে না। এখন এই যে প্রথম বাক্যটাকে যদি আমি প্রশ্নবোধক করি তাহলে কি হবে? প্রথম বাক্যটাকে প্রশ্নবোধক করতে চাইলে ইসটাকে সামনে নিয়ে আসতে হবে। এটা সামনে আনতে হবে। To me. জাস্ট ইজ দ্য বুক Is টু মি, the ঠিক না? book to me? ইজ দ্য বুক Is To me. to me. টু মি, বইটি কি আমার কাছে? ইজ দ্য বুক টু মি, বইটি কি আমার কাছে? তারপর আবার দ্বিতীয় বাক্যটাকে যদি প্রশ্নবোধক করতে যাই তাহলে কি হবে? ইজ অন দ্য বুক টু মি, বইটি কি আমার কাছে না? সহজ না বিষয়টা? Isn't the book to me? ইজন্ট দ্য বুক টু মি, বইটি কি আমার কাছে না? Isn't the book to me? বুঝতে পারছেন? জি স্যার। দ্য বুক ইজ টু মি, বইটি আমার কাছে। দ্য বুক ইজন্ট টু মি, বইটি আমার কাছে না। ইজ দ্য বুক টু মি, বইটি কি আমার কাছে? ইজন্ট দ্য বুক টু মি, বইটি কি আমার কাছে না। আপনারা 4টা বাক্য বানাইতে পারছেন। আমি আরো দেখাইছিলাম যে আপনাদেরকে 16টা বাক্য কিভাবে বানানো যায়। যদি আমি 16টা বাক্য বানাইতে যাই, আমাদের 16টা বাক্যের বানানোর WH কোশ্চেনটা কি প্রথমে? ফর হোয়াট, ঠিক না? ফর হোয়াট, For whom? ফর হোয়াট ইজ For দ্য what? For whom? For them? বুক টু মি, Book For what? to me. To me. For what? For ইজ দ্য বুক টু মি, কি জন্য বইটি আমার কাছে, অথবা আমার কাছে বইটি কি জন্য, আমার কাছে বইটি কি জন্য। কি জন্য? বুঝতে পারছেন? এটা বাদ দিলাম, এটা 4টা বাক্য হচ্ছে বুঝেন, সব পারবেন। তারপরে এটা যদি বোঝেন, দেখেন আরো একটি স্ট্রাকচার পড়াইছিলাম না যে এই বইটি ভালো, এই বইটি ভালো, কি হবে? This book দিস বুক ইজ গুড, এই বইটি ভালো। এখন আমি যদি বলি এই বইটি আমার কাছে তাহলে কি হবে? দিস বুক ইজ this book is to me. দিস বুক ইজ টু মি, এই বইটি আমার কাছে। এই বইটি খালেদের কাছে। দিস বুক ইজ টু To Khaled. খালেদ, এই বইটি খালেদের কাছে। বুঝতে পারছেন? এইভাবে হাজার হাজার বাক্য বানানো যায়। তারপর আবার আপনাদেরকে পড়াইছিলাম না যে তোমার বই, তোমার বইয়ের ইংলিশ কি? your book. ইউর বুক, তোমার বই আমার কাছে। Your book is to me. Your book is to me. বুঝতে পারছেন? বাক্য বানাইতে পারবেন তো এখন? Inshallah. আচ্ছা। আমি আপনাদেরকে ওই যে হ্যাঁ ইকো হইতাছে। সবাই একটু মিউট হন তো ভাই, সবাই একটু mute হন। আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা আমি পিডিএফটা এখন আমার কমপ্লিট হয়নি, এই যে পিডিএফটা দেখাইলাম না এখানে। আচ্ছা সব আবার মুছে গেছে। এই পিডিএফটা আমি এখন তৈরি করব, ঠিক আছে? পিডিএফটা তৈরি করে আপনাদেরকে দিব, আপনারা পিডিএফটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। Okay, inshallah. ঠিক আছে, পিডিএফটা আমি এখন লিখব, লিখে আপনাদেরকে দিয়ে দিব। তারপর হচ্ছে আপনারা এই পিডিএফটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। অনেক অনেক হাজার হাজার বাক্য বানানো সম্ভব যদি আপনি প্র্যাকটিস করেন, একটু ট্রাই করেন। হ্যাঁ স্যার আমরা কি ইংরেজি পারবো? আপনি কি ইংরেজি পারবেন? হোয়াট ডু ইউ থিংক? আপনি কি মনে করেন? হোয়াট ডু ইউ থিংক? ক্যান ইউ স্পিক ইংলিশ ইন মাই কোর্স? আপনি কি মনে করেন? আপনি কি আমার কোর্সে ইংলিশে কথা বলতে পারবেন? আপনি কি মনে করেন? মানে একটা কথা এটা সকলকে বলি, মানে কেউ যদি আকাশ কুসুম চিন্তা ভাবনা নিয়ে থাকে যে এই একটা কোর্স করে আমি একদম এক্সপার্ট হয়ে যাব, না তাহলে 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 এটা কোনো কোর্সে সম্ভব না। পৃথিবীর কোনো কোর্স আপনাকে এক্সপার্ট বানাইতে পারবে না। না
আমাদের যে বাংলাদেশ স্পোকেন কোর্স গুলা হয়, প্রত্যেকটা কোর্সের উদ্দেশ্য হচ্ছে আপনি দৈনন্দিন জীবনে যেসব কথাবার্তা বলেন, আপনি কোথাও যে আটকাবেন না। হ্যাঁ, ইকো হয় আবার। আপনার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিদেশ যাবেন, এইসব চলাফেরার ক্ষেত্রে যত ইংলিশ দরকার এখানে আপনি পাবেন। সবাই মিউট করেন, তাহলে প্রতিধ্বনি হবে। আচ্ছা, মানে আপনার কাজকর্ম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব জায়গায় হচ্ছে আপনি যদি ইংলিশে কথা বলতে চান, এই কোর্সগুলো করে হচ্ছে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে আপনি যদি একদম এক্সপার্ট হইতে চান, মানে আপনি পাবলিক স্পিকার হইতে চান ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ ওয়ান্ট টু বি পাবলিক স্পিকার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে হচ্ছে এই কোর্স আপনার জন্য যথেষ্ট না। তবে হ্যাঁ, এই কোর্স করার পরে আপনি নিজে নিজে প্র্যাকটিস করে তখন আপনি পাবলিক স্পিকার হইতে পারবেন। মানে আমার এই কোর্সের মধ্যে আপনাকে আমি 4000 শব্দ শিখাইমু। তো 4000 শব্দ দিয়ে আপনার দৈনন্দিন জীবনে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিদেশ যাইবেন আসবেন, ডাক্তারের কাছে যাইবেন আসবেন, এইসব কথাবার্তার জন্য এনাফ। এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আপনাকে আমি আমার এই কোর্সের মধ্যে আপনাকে আমি 4000 বা 5000 শব্দ শিখবেন। 5000 হবে না, 4000 শব্দ শিখবেন। তো 4000 শব্দ দিয়ে আপনার জীবনে, মানে স্বাভাবিক জীবনে, ডেইলি জীবনে আপনি হচ্ছে ইংলিশ বইলা খাইয়া যাইতে পারবেন। কিন্তু আপনি যদি পাবলিক স্পিকার হইতে চান, তাহলে স্ট্রাকচার এগুলোই থাকবে। আমি আপনাকে যেগুলো পড়াইতেছি এগুলাই স্ট্রাকচার থাকবে, এই স্ট্রাকচার গুলোই থাকবে। কিন্তু আপনাকে এই 4000 শব্দ আপনার জন্য এনাফ হবে না। আপনার লাগবে 10,000 শব্দ, আপনার লাগবে 20,000 শব্দ। এই শব্দগুলো তখন আপনাকে মুখস্থ করতে হবে, এই শব্দগুলো আপনাকে জানতে হবে। কিন্তু স্ট্রাকচার আমি যেগুলো পড়াইতেছি এগুলোই থাকবে। আমি আপনাকে যেগুলাই যে কোর্সে পড়াবো এগুলাই স্ট্রাকচার থাকবে, কিন্তু আপনার শব্দ ভান্ডার বাড়াইতে হবে। বুঝতে পারছেন আমার কথাটা? ভোকাবুলারি আপনার প্রচুর ইয়া করতে হবে। হ্যাঁ, ভোকাবুলারি আপনি মুখস্থ করতে হবে। কিন্তু এখন আপনি যদি ভোকাবুলারি একটা ভান্ডার নিয়ে বসেন, ডিকশনারি নিয়ে বসেন, আপনার ইংলিশ শিখেই হবে না। কেউ যদি ভোকাবুলারি মুখস্থ করার জন্য এখন একটা ডিকশনারি নিয়ে বসে, তাহলে সে ইংলিশের ক পাবে না। ইংলিশটা শিখতে হবে প্র্যাকটিস করে করে। হ্যাঁ, অনেক প্র্যাকটিস করে করে আপনাকে প্রথমে 2000-3000 শব্দ আনতে হবে, মুখস্থ আনতে হবে, এবং আপনি এমন একটা পর্যায়ে যাইতে হবে যাতে করে আপনি ডেইলি লাইফে আপনার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, এইসব জীবনে আপনি এই সকল ক্ষেত্রে আপনি যদি ইংলিশ বলতে পারেন, তো এই পর্যায়ে যাওয়ার পরে হচ্ছে আপনি ভোকাবুলারি বাড়াইবেন। এর আগে যদি ভোকাবুলারি নিয়ে কেউ বসে, তাহলে সে ইংলিশ শিখতেই পারবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কি, পারবো। অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অনেক প্র্যাকটিস করতে হবে। দেখি কোথায় কতদূর যাওয়া যায় স্যারের ক্লাসের মাধ্যমে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, আপনাদেরকে আমি হচ্ছে একটা পিডিএফ